হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي العربي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر. وقال النبي العربي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد মহানবী করিমের দরবারে লাখো শুকর সুজুদ যেই মহানবী করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল খুলে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল শরীফের খানা আয়াত তেলাওয়াত করেছি এবং কায়নাতের রাজধানী মদিনা সরকারের দু আলম সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন দিওয়ার শাহে আমিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে দুইটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা নিজে আমলের নিয়তে বলার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমি আমার তেলাওয়াত কৃত আয়াতুল আল্লাহ আলামিন اتل ما أوحي إليك من الكتاب. হে নবী, আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কিতাব খানা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ওয়া আকিমিস সালাত, নামাজ আপনি কায়েম করেন। হে নবী, আপনি যদি সমাজের মধ্যে নামাজ কায়েম করেন, নামাজের দ্বারা কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং বর্জিত কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হচ্ছে সবচেয়ে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ সব কিছু জানেন। মা তাসনাউন, তোমরা যা প্রকাশ্যে করো, যা গোপনে করে, এখান তাসনাউন মানে হলো তোমরা
মানুষও জানে, আল্লাহও জানে, আর গোপনে যা করো না কেন তাও আমার আল্লাহ রব্বুল আলামিন জানে। এখন আসি আমরা, আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন নামাজ কায়েম করার কথা, নামাজ পড়ার কথা। এই নামাজ পড়লে নামাজ কি দিবে? নামাজ অশ্লীলতা গর্জিত ঠাস থেকে নামাজ বিরত রাখবে। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, অনেক তো দেখি নামাজ পড়ে কিন্তু সে আবার চুরিও করে। আরে ভাই, এই নামাজ পড়ছে, এই নামাজ আল্লাহর জন্য নামাজ নয়, রিয়া আন্নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে, তার দিলের মধ্যে ইখলাস ছিল না। এই জন্য এই নামাজটাকে বাবা ছান থেকে দূরে রাখে না। হুজুর নামাজ পড়ে কিন্তু অনেকে দেখা যায় সুদ খায়। আরে ভাই, যে সুদ খাইছে, নাপাক জিনিস তার পেটের মধ্যে ঢুকাইছে, আর নামাজ কিয়ামত পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে তাওবা করে, খালেস তাওবা করে, আবার নতুন ভাবে সে নিয়ত যদি করে, আর আমি কোনোদিন সুদ খাবো না, আর আমি কোনো ঘুষ খাবো না, তাহলে এই নামাজ যখন পড়বে, এই নামাজ তাকে অশ্লীল গর্জিত কাজ থেকে বিরত রাখবে। দেখা যায় অনেক পুলিশ অফিসার, অনেক রাজনৈতিক নেতা, অনেক রাজনৈতিক নেত্রী হাতের মধ্যে তসবিহ নিয়া, মাথার মধ্যে পট্টি বাইন্দা নামাজের কথা বলে, নামাজ মানুষকে দেখানোর কথা বলে, বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত করি, বলে আবার মানুষ হত্যা করে। এইরকম মানুষ আছে না নাই? তাহলে এই নামাজটাকে কি করলো না? এই নামাজটাকে পাপাচার থেকে বিরত রাখলো না, কারণ এই নামাজ খালিস নিয়তে পড়ে নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। এই জন্য তার নামাজ তাকে অশ্লীল অপরাধ থেকে তাকে হেফাজত করে নাই, কারণ তার নিয়ত ঠিক ছিল না। নামাজ পড়ে আবার কিছু গালাগালি করে, মানুষকে গালাগালি করে, মানুষের হক মারিয়া ভাইয়ের হক মারে, বোনের হক মারে, চাচার হক মারে, অন্যের জমিনের আইল ঠেলায়, অন্যের জমিনের আইল ঠেলায়। আল্লাহ তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা গর্জিত কাজ থেকে বিরত রাখে। তাহলে তার এই নামাজকে কি করলো না? বিরত রাখলো না। আরে ভাই, এই নামাজে পড়ছে, সে পড়ছে ইয়া আন্নাস, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য এই নামাজটা পড়ছে। এই জন্য এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। আল্লাহর কাছে কবুল না হওয়ার কারণে এই নামাজ তাকে কোরআন থেকে বিদায় নেয়। বিভিন্ন আরব কান্ট্রির মধ্যে দেখা যায় সারা রাত ডান্স পার্টির মধ্যে নাচানাচি করে, আবার ফজরের সময় মসজিদেও যায়। এখন তো বলেন, এই যে সারা নামাজ পড়ার পর এই মধ্যখান সময় সে নাচানাচি করলো, গান গাইলো, এগুলো যে অশ্লীলতার কাজ করলো, এই অশ্লীলতা কেন তাকে বিরত নামাজ রাখলো না? কারণ এই নামাজ ইখলাসের সহিত হয় না, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় নাই। এই নামাজ করেছে লোক দেখানোর জন্য, আইনের জন্য। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, ইখলাসের সহিত নামাজ পড়তে হবে। হুজুর, ইখলাস কেমন ভাবে পয়দা হবে? নামাজের মধ্যে কখন দিল লাগবে? আরে ভাই, নামাজের মধ্যে তখন আপনার নামাজ কবুল হবে, নামাজের হুকুম যখন আপনি ভালোভাবে মানবেন। নামাজের ওয়াজিব 14টি, একটি হলো রুকু সেজদায় দেরি করা। এখন রুকুর মধ্যে আপনি যদি সুবহানা রাব্বিয়াল আযীম ধীরে স্থিরে বাজে না করে সুবহানাল্লাহ হইল, আপনার রুকু হইল না, এই নামাজ কি কবুল হইবে?
আবার সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আ'লা সুন্দর করে পড়লেন না, সুবহানাল্লাহ। এইরকম পড়ার কারণে আপনার তো সিজদাও হইল না, রুকু হইল না। এই নামাজ কেমন ভাবে আল্লাহর কাছে কবুল হইবে? নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো, তাহলে এই নামাজ আমাকে গুনার কাছ থেকে বাঁচাইবে। মসজিদের মধ্যে নামাজে আসবো, উলামায়ে কেরামকে তাজিম করব। আলেমের প্রতি যদি আপনার অনাস্থা থাকে, আলেমের প্রতি আপনার উৎসাহতার ইচ্ছা থাকে, এইরকম ইচ্ছা নিয়ে মসজিদের মধ্যে আপনি যখন নামাজ পড়বেন, আপনার দিলের মধ্যে ইখলাস নাই, রবের কসম করে বলি, রবের খাবার নামের কসম করে বলি, এই নামাজ যদি আজীবনই আপনি পড়তে থাকেন, রবের কসম এই নামাজ কবুল হবে না। ভাইরা আমার, মসজিদের মধ্যে আলেম বদলানো, আলেম পরিবর্তন করা যায়নি সরকার, কিন্তু কমিটির মধ্যে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, গালিগাবাজ, মানুষের হক আত্মসৎকারী এরকম ব্যক্তিকে পরিবর্তন করতে পারে না মানুষ। আমরা বাংলার মুসলমানেরা আমাদের কপালের মধ্যে সব থেকে বড় দুর্ভাগ্য, এই দুর্ভাগ্য কি রে ভাই? এই দুর্ভাগ্য হলো আমরা ইমাম নিয়োগের সময় যেভাবে আমরা ইমামকে যাচাই করি, ৫,০০০ টাকা ১০,০০০ টাকার ইমামকে বেতন দেব, ইমামকে যেইভাবে ইমামকে বাছাই করে যাচাই করি, এইভাবে যদি এই ইমাম হলেন, ইমাম হতে সুরা নামাজের ইমামতি করা হলো ছোট ইমামতি, আর রাষ্ট্র চালানো হলো বড় ইমামতি। আপনি ছোট ইমামতি করার জন্য, ইমাম বাছাই করার জন্য যেই পদ্ধতিগুলো অবলম্বন করেন, রবের কসম করে বলতে পারি, এই পদ্ধতি যদি আপনি নেতা নির্বাচনের জন্য করতেন, তাহলে এই স্বাধীনতার পর থেকে কোনো টাকা বাহিরে পাচার হইত না। রবের কসম করে বলি, কোনো খুন খারাপ এই দেশের মধ্যে হইত না, কোনো অশ্লীলতা এই দেশের মধ্যে হইত না। আপনি প্রথমে তাকে নেতা বাছাই করার জন্য, ইমাম বাছাই করার জন্য, তার মধ্যে আপনি যতটুকু আপনি ইসলাম আছে এই ইসলাম অনুযায়ী দেখবেন, দেখার পরে আপনি তাকে বাছাই করবেন। ইমাম বাছাই আমরা করি সুন্দরভাবে, কিন্তু বড় ইমাম আমরা সুন্দর করে বাছাই করতে পারি না। ইমামতে যেই সুগরা, এই ছোট ইমাম আমরা যেভাবে বাছাই করি, বড় ইমাম ঝুর বাটফার এগুলোকেও আমরা বাছাই করে নেই। রবের কসম, এই বাছাই পদ্ধতি যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজের মধ্যে কি হবে না, পরিবর্তন না হবে, রবের কসম বাংলার মানুষ শান্তি পাবে না। এর জন্য আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। নামাজ কেমন ভাবে কায়েম করব? আমি নামাজ কায়েম করব রাষ্ট্রীয়ভাবে। নামাজ কোন সময়? রাষ্ট্রের ইমাম যখন দিনদার হবেন, রাষ্ট্রের ইমাম যখন মুত্তাকি হবেন, রাষ্ট্রের ইমাম যখন পরহেজগার হবেন, তখন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে। আর যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করা না যায়, কমপক্ষে আমার ঘর তো আমার অধীনে, এই ঘরের মধ্যে আমি নামাজ কায়েম করতে হবে। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, পাক্কা আমার ঘরের সবাইকে আমি নামাজি বানাবো, সবাইকে নামাজের কথা বলবো, এই নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখন নামাজ না পড়লে কি? মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। তারপরে নামাজ, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে এই নামাজকে কায়েম করতাম, নামাজ পড়লো, নামাজের যত্নবান হলো, সে দ্বীনের প্রতি যত্নবান হলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজকে ছেড়ে দিল, সে দ্বীনকেও ছেড়ে দিল। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য নামাজ পড়তে হবে ইখলাসের সহিত। আমরা নামাজ পড়বো ইখলাসের সহিত।
হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। একজন সামান্য টাকা দান করছে আল্লাহর রাস্তায়, তার সওয়াব হবে উহুদ পাহাড়ের মতো সওয়াব। আরেকজন লক্ষ লক্ষ টাকা দান করছে কিন্তু তার সওয়াব নাই। কেন? রিয়ার নাস, মানুষকে দেখানোর জন্য এই আমল করছে। যেই আমল মানুষকে দেখানোর জন্য করবে, রবের কসম করে বলে এই আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কখনো কবুল হবে না। এর জন্য আমাদের আমল হতে হবে মানুষকে সন্তুষ্ট করার জন্য। আমরা নবী হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ আমার উম্মত নয়। প্রথম শ্রেণীর মানুষ যারা মুরব্বীদেরকে তাজিম করে না, অর্থাৎ মুরব্বীদেরকে তাজিম করবো, আমরা মুরব্বীদেরকে সম্মান করব, সম্মানের সহিত। এই সম্মান হবে ইনসাফের সম্মান, পূজনীয় সম্মান নয়। ব্যক্তি পূজা করা শিরক। যে ব্যক্তি পূজা করে তার পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে। ব্যক্তি পূজা কাজ করে, আপনি হককে তাবাই করে হক কথা বলবে না, জি 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 চালাইয়া দিবে। আমি গবেষণা করে দেখেছি 2টা জিনিসের কারণে মানুষ মাগনা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। একটা হলো মানুষ দলীয় রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে। কারণ দলের একটা নিয়ম আইন আছে, আপনি দলের প্রতিটি আইন আপনাকে মানতে হবে, তাহলে আপনি একজন দলের সদস্য। আইন মানবেন না, দলের সদস্য। এখন কোরআন বিরোধী আইন করবো, যতই কোরআন বিরোধী আইন করুন, আর আপনি এগুলো মানতেছেন, তাকে জি জি, এটাও ব্যক্তি পূজায়। এই পূজার কারণে আপনি জাহান্নামে যাবেন, এই নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আরেকটা হলো অন্যায়ভাবে বিচার করা। বিচারের অনেক আছে, কিছু কিছু বিচার আছে, যেমন পারিবারিক যে বিচারগুলো, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু বিষয় আছে, তালাক হয়ে যায়, কিন্তু এই বিচারক কি করছে, তালাক হয়ে গেছে কিন্তু উনি দামা চাপা দিয়ে উনাদেরকে মিলিয়ে দিয়েছে, উনাদেরকে বলছেন তালাক হয় না, মিলিয়ে দিয়েছে। এই বিচার যেই করবে, যে উপস্থিত থাকবে, তুমি যদি প্রতিবাদ না করেন, আর যেই বিচার করবে সেও জাহান্নামে যাবে, মাগ না। কারণ এই অতদিন যে আপনি চলতেছে, এরা অপরাধের সাথে চলতেছে, জিনা করতেছে, এই জিনার গুনাহ আপনার গায়ে দিয়ে পড়ে। নাউযুবিল্লাহ। এর জন্য আমরা এই 2টা জিনিস থেকে বাঁচার চেষ্টা করবো। পাক্কা ওয়াদা করি আমরা এই 2টা জিনিস থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আমরা কি করব? ছোটদেরকে স্নেহ করবো। ছোট যারা আছে তাদেরকে আমরা মহব্বত করবো, মায়া করবো, আদর করবো। এই আদরটা কেমন করবে? এই আদর হবে আবার মাত্রাতিরিক্ত নয়, অধিক মাত্রার আদর নয়। এই আদরটা হবে ইনসাফের আদর। আরেকটা হলো উলামায়ে কেরামগণদেরকে যারা তাজিম করে না, এরকম করে। এবং আলিমদের সাথে যেহেতু আপনার বয়সে ছোট হোক বা বড় হোক, উনি আলিম, কোরআন পড়ছে, মাদ্রাসার একটা ছাত্র, দেখা যায় সে হাঁটতেছে, কাপড় পোশাক শরীরের মধ্যে নাই। এই যে হাদিস বইরা আসছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসে হাঁটতে বসতে পড়তেছে। এই ছাত্র দামি না, যেই ছাত্র করতেছে হাট্টি মাটি ঠিম তাদের মাঠে পড়ে ডিম তাদের খারাপ শিখ, এই ছাত্র আল্লাহর কাছে দামি না, যে দিন শিখছে সেই দামি। এই জন্য আমাদের কাম করতে হবে। তারপরে ভাই আমরা নামাজের প্রতি ইহতেমাম করবো। এখন নামাজের প্রতি প্রথম খুশখুশি হবো। নামাজ আপনি রুকু সিজদায় দেরি করা ওয়াজিব। ফট করে রুকু থেকে উঠে গেছে, ফট করে সিজদা থেকে উঠে গেছে, রুকু থেকে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এই পরিমাণ পড়া ওয়াজিব। এরপর লম্বা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি, লম্বা আছে, আরো লম্বা করা যায়, আরো লম্বা আছে। কিন্তু আল্লাহুম্মা গফিরলি এতটুকু পড়া পড়তে সময় পর্যন্ত আপনি অতিবাহিত হতে হবে। করতেছেন না, নামাজ হবে। এই নামাজ বাঁচাইবে কীভাবে? অশ্লীল থেকে। এইবার নামাজ আপনাকে গর্জিত কাজ থেকে কেমনভাবে বাঁচাইবে? এই নামাজ তো কবুল হইতেছে না। কেরাত সূরা ফাতিহার পরে সূরা মিলানো, সেটাও ওয়াজিব। কয়েকবার সূরা কাউসারের সমপরিমাণ 3 আয়াত। এখন এতটুকু পড়লেই হয়ে যাবে, এতটুকু পড়লেই হয়ে যাবে। কিন্তু রুকু সিজদা এগুলো নিয়মিতভাবে সুন্দর করে আদায় করতে হবে। আমরা তালিমের মধ্যে পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবথেকে বড় চুর হলো নামাজ চুর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানা নামাজ ছিল। উনি বললেন, যারা কি করে রুকু সিজদায় চুরি করে। বললেন, রুকু সিজদায় কিভাবে চুরি করে? নিয়ম মাফিক ভাবে রুকু সিজদা সে আদায় করে না, সে নামাজ চুরি। এটা থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এখন আমাদের পর্দার আড়ালের অন্তরালের মধ্যে বসা আমাদের মহিলাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলব। এরা বর্তমানে আমরা যারা অনলাইনে দেখতেছেন, বাংলা লাভ ট্রাইব নামে একটা যায়, হিন্দুদের মুসলমান নারীদেরকে প্রেমের তালে ফেলতে চেষ্টা করে। তার স্বভাব কি মনে করে? দুর্গা পূজা, রাম বাম রাম এগুলোর পূজা করে যেই স্বভাব, যে পূর্ণ হয়, তার থেকে বেশি পূর্ণ হবে একজন মুসলিম নারীর সতীত্ব যখন সে নষ্ট হবে। এই ফাঁদে তারা পরিকল্পনা করে মহিলাদেরকে বলে, আমি ইসলাম আমাকে ভালো লাগে, ইসলাম আমি শিখতে চাই। এই মহিলারা শুনুন, ইসলাম আমি কি করতে চাই? শিখতে চাই। আপনারাও শুনুন, ওইটা প্রচার করে ইসলাম শিখতে চাই। আর ইসলাম এগুলো মহিলা কথাই বলবে না। মহিলা পুরুষের সাথে ছেলেদের, হিন্দু ছেলেদের কথা বলবে তো দূরের কথা, সাবধান, কোনো হিন্দু মহিলার সাথেও সম্পর্ক রাখবেন না। এখন যখন পুরুষে বলবে ইসলাম শিখবে, মসজিদের হুজুরের কাছে তা ইসলাম শিখবে, আমার কাছে ইসলাম শিখবে, এটা পাঠাইয়া দিবেন। মহিলাও ওরা 2 নম্বর পদ্ধতি যেটা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। মুসলমান সামান্য সময়ের জন্য হয়, তারপরে কিছুদিন পরে চলে যায়। এটা আমার নিজের বাস্তবতা ভাই, দেখেছি সিলেটে। বলছে মুসলমান হয়েছে, মুসলমান তো আত্মপরিচয় রূপণ রাখে বিবাহ করছে, একটা সন্তান হয়েছে, তারপরে চলে গেছে। মেয়েটাকে নিতে চেয়েছিল ঢাকায়, মেয়ে যায় নাই, মা বাপে দেয় নাই, সিলেটেই হয়েছে। তারপরে শোনা যায় নাকি নিয়ে তো ভারতে বিক্রি করে। তারপর মহিলাদের সাথে আপনি চলাফেরা করতে পারবেন না। কেন? এই মহিলারা কালো জাদু করে, কালো জাদু করে, ঠিক কালো জাদু করে এই তার হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক সৃষ্টি করে দেয়। এরপরে ফোনের মধ্যেও আপনাকে ট্যাগ করে। আপনার ফোনের মধ্যে একটা আছে হিজিস, যে আপনার এই ফোনের মধ্যে কথা বলবে, কিছু মন্ত্র করে, আপনি কানো লাগাইছেন, শেষ, আপনি তার কথা মতো চলবেন। সৃষ্টি হয়ে গেছে, আপনাকে সহজে বশ করে ফেলে। এইরকম ফিতনা ফাসাদের যুগে এইরকম অবস্থা থেকে আমাদের মা বোনেরা হেফাজত থাকতে হবে। ইসলাম শিখবে হুজুরের কাছে, আপনার কাছে নয়। আপনি হিন্দু মহিলার সাথে সম্পর্ক স্থাপন করবেন না, এরা আপনার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো সব মুসলমানদের শত্রু, কখনো বন্ধু হতে পারে না, কখনো বন্ধু হতে পারে না। এই জন্য আমার মা বোনেরা, আপনারা এগুলো থেকে নিরাপদ থাকবেন। সেই বাবার সিস্টার একটা গ্রুপ, এই গ্রুপে দেখবেন আপনারা অহরহ হাজারো ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। এই কালকে একটা ঘটনা ঘটল, একটি মাদ্রাসার ছোট মেয়েকে, 13 বছরের মেয়েকে অপহরণ করে নিয়ে হিন্দুরা টানা 3 দিন পর্যন্ত দর্শন করছে। পর্দায় থাকতেছে, এই মহিলাকে পর্দা বেপর্দায় তাকে তুলে নিয়ে অপহরণ করে দর্শন করছে। এগুলার বিচার সঠিক হয় না। কেন? এই দেশ ইসলামিক বিধিবিধান মোতাবেক চলে না, কুফরিতন্ত্র বিধিবিধান অনুযায়ী চলে। এর জন্য মুসলমানদের অধিকার কখনো বাস্তবায়িত হবে না। এই যে আমাদের মা বোনদেরকে হেফাজত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উপর আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কিছু কথা আছে।